সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার ইউনুস বলছিলাম জাহাজপাড়া হাতিয়া নোয়াখালী থেকে। দি জার্মান হোমিও ক্লিনিক এবং আমেরিকান হোমিওর পক্ষ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগতম। সম্মানিত আমার চ্যানেল সাবস্ক্রাইব বৃন্দ ও সম্মানিত শ্রোতা, আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞ এবং কনগ্রাচুলেশন, অভিনন্দন রহিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সন্তানহীনতা বা সন্তান আসিতেছে না। আপনি কি সন্তানহীনতা, আপনার কি সন্তান আসিতেছে না, অথবা আপনি বিবাহ করার পরে আপনার একদমই সন্তান আসিতেছে না, অথবা একটা সন্তান হওয়ার পরে আর একটা সন্তান হওয়ার পরে আর সন্তান আসতেছে না আপনার, অথবা আপনার সন্তান গর্ভে আসে কিন্তু বারে বারে সন্তানটা পড়ে যাচ্ছে। আমরা একে অ্যাবর্শন বলি অথবা অকালে গর্ভপাত বলি। অ্যাবর্শন, অকালে গর্ভপাত, অনেকের 1.5 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস এভাবে হচ্ছে, কিন্তু অ্যাবর্শনটা বারে অ্যাবর্শন হচ্ছে, সন্তান ধারণ অক্ষমতা, অথবা বারে মৃত সন্তান প্রসব। সন্তান মাসকাল ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, সন্তানের গঠন খুব ঠিক, সুন্দর, সুষ্ঠু, তবে সন্তানটা জন্ম নিচ্ছে আপনার যথাসময়ে, কিন্তু সন্তানটা মৃত, পৃথিবীতে প্রাণবায়ু নিয়ে আসতে পারে নাই। অথবা যদিও প্রাণ নিয়ে আসে, ঘণ্টাখানেক, একদিন, আমি অসংখ্য রোগী দেখছি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বেঁচে থাকে, পৃথিবীর এমনকি মায়ের দুধও পান করে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আজকে আমাদের মূল টিপস হচ্ছে আপনার সন্তানহীনতা বা বন্ধ্যাত্ব, প্রসূতি বা গাইনি স্ত্রী রোগ নিয়ে যে কথা বলেছি, আপনার সন্তান মোটেও হচ্ছে না, অথবা একটা সন্তান হওয়ার পরে আপনার আর কোনো সন্তান আসতেছে না, অথবা আপনার সন্তান আসিতেছে ঠিকই, তবে বারে মৃত সন্তান প্রসব হয়, অথবা 3, 4, 5, 7 মাসে সন্তানটা বারে পড়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, অথবা বারে মৃত বৎসি বারে সন্তানটা পড়ে যাচ্ছে, মৃত বাচ্চা। কীভাবে পড়ে যাচ্ছে? আপনার সন্তান ঠিক মতে আসছে, সে আপনার গঠন, আকৃতি সব ঠিক, আপনি ছেলে অথবা মেয়ে সেটা শনাক্ত করতে পারতেছেন, কিন্তু বাচ্চাটা মৃত। অনেক সময় এমনভাবে জন্ম নেয় মনে হয় বাচ্চাটা এইমাত্র দুনিয়াতে আসছে মনে হয়, কিন্তু প্রাণ নাই। বাচ্চাটা আসছে কিন্তু প্রাণ নাই। আপনি দেখলে মনে হয় সে তাজা, আসলে তার নিঃশ্বাসটা নাই, অথবা এই জন্ম নিচ্ছে, নিঃশ্বাস ছিল, কিন্তু শুধু 1 ঘন্টা বাচ্চাটা বেঁচে আছে। অথবা হওয়ার পরে বাচ্চা পৃথিবীর কোনো কিছু পান করে না, বিশেষ করে মায়ের স্তন্য পান করে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ বিষয়ে আমার কাছে প্রায় শতাধিক কেস হিস্ট্রি আছে যাদের সন্তান হচ্ছে না, এবং অনেকের 6 মাসে একে 7টা সন্তান পড়ে গেছে। 7 মাসে একে আপনার 7টা সন্তান পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি মহান রবের উপর ভরসা করে হোমিও নিয়ম অনুসারে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, কোনো টেস্টে নয়, লক্ষণই আমাদের একমাত্র দিশারি, পথ প্রদর্শক। আমি উক্ত রোগীকে লাক্ষণিক ভিত্তিক ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ,
উক্ত রোগীটির স্বামীর নাম হচ্ছে আশরাফ উদ্দিন, সে বাসের একজন স্টাফ। আলহামদুলিল্লাহ, আমি চিকিৎসা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত খবর নিলাম বর্তমানে সে 60 সন্তানের জননী, 60 সন্তানের পিতা, উক্ত বাসের স্টাফ। খুব ভালো লাগলো। আরেকটা রমণী একে একে 6টা সন্তান পড়ে গেছে 6 মাসে। আলহামদুলিল্লাহ, যখন আমরা চিকিৎসা দেওয়া শুরু করছি 6 মাস থাকতেই যখন 5 মাস শুরু হয়ে গেছে, তখনই ওই যে রোগিণীর পক্ষ আবারও কম্পন শুরু হয়ে গেছে। আসলে আপনার যদি বারে 6টা সন্তান চলে যায়, আপনাদের কি মনে হবে? তাদের পরিবার অশান্তি, দুর্বিষহ, বিবাহ বিচ্ছেদের মতো গুঞ্জনও ফুটে উঠছে। এই ক্ষেত্রে যার এই পৃথিবীতে কোনো সন্তানের মুখ নাই, যিনি কোনো সন্তান দেখতেছে না, যার কোনো সন্তান বাঁচতেছে না বা যার কোনো সন্তান আসতেছে না, উক্ত ব্যক্তি বুঝে সন্তানের মর্ম, সন্তানের আকর্ষণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, মানুষ দুটো কারণে অবশ্যই বিবাহ করে এই পৃথিবীতে। একটা হচ্ছে সমভোগ, একজন একজনকে পাওয়া। মানুষ বিবাহ করে একজন একজনকে পাওয়ার জন্য। দ্বিতীয়ত, মানুষ বিবাহ করে তার পরবর্তী জেনারেশনটা ঠিক রাখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, যখন 5 মাস বা 5.5 মাস আসছে, তখন উক্ত রোগীদ্বয় অত্যন্ত কাতর, ক্লান্ত এবং অবসাদ হয়ে আমাদের কাছে বারবার আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে হোমিওপ্যাথিক লাক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। এবার আর তার বাচ্চাটা পড়ে নাই। যথাসময়ে তার একটি পুত্র সন্তান প্রসব